নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, সকালবেলা টিফিন করেছি ডিম পরোটা, আর এদিকে চা করে নিয়েছি। ছেলেও খাবে, ছেলে পড়তে গেছে, এসে খাবে, তাই জন্য আমি খেয়ে নিই। ওর বাবার দাঁতে ব্যথা, ওর বাবা শক্ত জিনিস খেতে পাচ্ছে না। দাঁতে ব্যথা মানে দাঁতটা তুলে আসা হয়েছে, এই জন্য শক্ত জিনিস খেতে পাচ্ছে না। এর জন্য ওর বাবাকে দুধ পাউরুটি করে দিয়েছি। আর দেখো, ভাতের জল বসিয়ে দিয়ে বেড়ে নিয়েছি, ভাতটা বসাবো। আর চিকুমের ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছ করব, তেলাপিয়া মাছের ঝাল করব, পেঁয়াজ আর টমেটো দিয়ে করব। ওর বাবা তো খেতে পাচ্ছে না কিছু, তারপরও বলছে যে ফেনা ভাত খেতে ভালো লাগছে না। আগের দিন ফেনা ভাত করে দিয়েছিলাম, দাঁতটা তুলে এসেছিলো বলে। আজকে তার পরের দিন, এর জন্য বললো একটুখানি পাতলা করে ঝোল করো। আমি বললাম পাতলা ঝোল তো ভালো লাগছে না, তাহলে ডাল আছে, বেগুনি করব, আর এই ঝাল করি তেলাপিয়া মাছের। তুমি খেতে পারবে? বললো হ্যাঁ খেতে পারবো। এর জন্য আমি তেলাপিয়া মাছের ঝাল করছি, এই দিয়ে খেতে পারবে বললো। ভাতটা একটু নরম করে ওকে একটুখানি ইসে করে চটকে দেবো। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, দিয়ে ভালো করে গরম করে নিয়ে এবার মাছগুলো ছেড়ে দেবো। আমি অনেক দিন ধরেই ভিডিও দিতে পারছি না, এই ভিডিওটা দিতেও আমার অনেক লেট হয়ে গেল। কেননা এক তো আমার বরের দাঁতে ব্যথা নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম, আর দ্বিতীয়ত ছেলের পড়া থাকে স্কুলে, এর জন্য ভিডিও করতেও পারছিলাম না, ভিডিও দিতেও পারছিলাম না, খুব প্রবলেম হচ্ছিলো। আর এখনও প্রবলেম হচ্ছে, তাও ওর মধ্যে দিয়েও যেইটুখানি পারছি, কেননা একদমই ভিডিওটা বন্ধ হয়ে যাচ্ছিলো দেওয়া, এই জন্য যেইটুখানি পাচ্ছি সেইটুখানি দেওয়ারই চেষ্টা করছি তোমাদেরকে। তোমরা একটুখানি প্লিজ ম্যানেজ করে নিও। যতটা পারবো ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এই ভিডিওটাও অনেকটা লেট হয়ে যাবে, ছাড়তেও আমার অনেক লেট হয়ে যায়, কেননা ওর স্কুল শেষ হয়ে যাওয়ার পর আমি ভিডিওটা ছাড়ি, এই জন্য ছাড়তেও অনেক লেট হয়ে যায়। দেখো, কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর আলুগুলো ভেজে নিচ্ছি। এই যে ছেলে পড়ে এসছে এইমাত্র, এই ছেলেকে খেতে দেবো। ছেলে বললো মা এতগুলো পরোটা খাবো না, তাই জন্য পরোটাটা তুলে নিলাম, আর একটু নারকেলের চাটনি করেছিলাম, সেটা দিয়েই দিয়ে দিলাম। বর শুয়ে রয়েছে, ওরও দাঁতে ব্যথা করছে, ওই টিফিনটা খেয়ে, ওর বিকালের ডিউটি, এই জন্য টিফিন খেয়ে একটুখানি শুয়েছে, মুখটা ব্যথা করছে তো এর জন্য। আর এদিকে দেখো, আলুর মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ভুলে দিয়ে দিলাম। আলুগুলো ভাবছি গলে যাবে, তো ভাবলাম একটু বাড়িয়ে ভেজে নিই, আর কি করব, দিয়েই তো দিলাম। তাড়াহুড়োতে রান্না করছি, আবার দুপুরবেলাও কাজে বেরাবে, এর জন্য তাড়াহুড়ো করে রান্না করছি। এই যে ছেলে খাচ্ছে, আর আমি এদিকে রান্নাও করছি, যেহেতু ও খেয়ে দিয়ে কাজে বেরাবে, এর জন্য তাড়াহুড়ো করেই রান্নাটা করতে হচ্ছে। তাই চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে একটুখানি নুন, হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি, জানো তো, এর জন্য আর কি করব, এই শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার ভালো করে ভেজে এবার দিয়ে দেবো জল, অল্প জল দেবো, মাছগুলো ফোটার মতো জল দেবো, যাতে মাছগুলো একটুখানি ফুটে যায়। জলটা ফুটলে মাছগুলো দেবো, সেই একটুখানি জলটা দিয়েছি। যেহেতু মাখা মাখা করবো, আবার একদমই মাখা মাখা করব না, একটুখানি ঝোলও রাখবো, যেহেতু খাবে, 3 জন খাবো, এর জন্য একটু ঝোলও রাখবো। এইভাবেই জলটা দিয়েছি। আর এইদিকে ওদের ভাতটাও হয়ে গেছে, আর আমাদের ভাতও বসিয়ে দিয়েছি। দেখি ভাতটা একটুখানি নরম নামাতে হবে, না তো খেতে পারবে না,
তা চলো ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে দেখো বাসনগুলো বের করে নিয়েছি। আজকে না প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে, প্রচণ্ড রোদ্দুর, এত রোদ্দুর না বাইরে তাকানো যাচ্ছে না, এত রোদ্দুর। দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো কি রোদ্দুর উঠেছে আজকে, এত গরম দিয়েছে যে কি বলবো, পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছি, এত গরম। তার মধ্যে কাঁচা ভিজিয়েছি, দেখো এক গাদা কাঁচা ভিজিয়েছি, এই কাঁচাগুলো কাচতে হবে। এই রোদ্দুরটা যাওয়ার অপেক্ষা করছি, ওখান থেকে রোদ্দুরটা গেলে কাচতে বসবো। আর এদিকে সব রান্নাও হয়ে গেছে, বাসনগুলোও নামিয়ে দিয়েছি। বেগুনিটা এখন করবো না, বেগুনি পরে করবো। এই দেখো মাছ রান্নাও হয়ে গেছে। এই জায়গাটা না মুছেছি, এই জায়গাটা আজকে মুছেছি, যেহেতু এই জায়গাটা তেল কিষ্টে হয়ে যায়, তাই জন্য বরকে বললাম একটু মুছে দাও। বললো ব্যথা করছে, বলে তুমি একটুখানি উপরটা মুছে দাও। আমি না হাত পাই না উপরটা মুছতে, এই জন্য বললাম উপরটা একটুখানি মুছে দাও, আমি তারপরে বাদ বাকিটা ভালো করে ডলে ডলে মুছে দেবো। তাই জন্য মুছে নিলাম। এই যে ঘর ফরও মোছা হয়ে গেছে। এবার এই যে বিছনায় জামা কাপড় ছড়ানো রয়েছে, এটা একটু গুছিয়ে নেবো। এই আমার সঙ্গে ইয়ার্কি মারছে, তাই জন্য আমিও আবার ইয়ার্কি মারছিলাম ওর সঙ্গে, কী নিয়ে যেন একটা ইয়ার্কি হচ্ছিলো। যাই হোক চলো, আমার ঘর মোছা হয়ে গেছে, এবার স্নান ফান করে আসি, তারপরে আবার বরকেও খেতে দিতে হবে। দেখো কিছুক্ষণ আগে দেখালাম না রোদ্দুর উঠেছে, এখন দেখো আবার ছাওয়া পড়ে গেছে। দেখো ওয়েদারটা না কেমন একটা টাইপের হয়ে যাচ্ছে। এই দেখো স্নান ফান করে চলে এসেছি, এবার বেগুনি ভাজবো। বর বললো আমি বেগুনি খাবো না, আমাকে ডাল মাছের ঝোল দিয়েই ভাত দিয়ে দাও, আমি সেটা খেয়েই চলে যাব। এই জন্য ওকে খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে, ও খেয়ে দিয়ে কাজেও বেরিয়ে গেছে। এই যে আমাদের দুজনের জন্য বেগুনি ভাজছি, ছেলে আর আমার জন্য বেগুনি ভাজছি। এইদিকে আজকে বৃহস্পতিবার, এর জন্য ঠাকুরও দেওয়া হয়ে গেছে। এই দেখো দেখাচ্ছি তোমাদের। আর আজকে না ফুলটা এত কম দিয়েছে, ঠাকুরের সিংহাসনটা ঠিক করে সাজাতেও পারিনি, যেইটুখানি দিয়েছি সেইটুখানির মধ্যেই সাজানোর চেষ্টা করেছি। এই দেখো প্রথম আম এনেছি ঘরে, এর জন্য ঠাকুরকেও একটু দিয়ে দিলাম। আর এই দেখো আম এনেছি প্রথম ঘরে, বড়ই রেখে গেছে আম কিনে। এদিকে বেগুনিটাও ভেজে নিই, তারপর খেতে বসবো। চল দেখো দুপুরবেলা খেতে বসেছি, ভাত বাড়বো, ভাত বেড়ে নিচ্ছি, ছেলে আর আমি একসঙ্গেই খাবো আজকে। এর জন্য বললাম যে তাহলে খেতে বস, ওর টিফিন টাইম চলছে, এর জন্য ভিডিওটা করতে পেরেছি। টিফিন টাইম চলছে, বলছে যে তাহলে দে একটুখানি ভিডিওটা করে নিই, তারপর তার করতে পারবো না, এর জন্য ওকেও খেতে দিয়ে দিলাম, আমিও খেতে নিলাম। আমি বললামই তো ডাল আছে, সেই ডাল আর বেগুন ভাজা দিয়ে মেখে খেয়ে নেবো, বেগুনি দিয়ে, তারপরে মাছের ঝোল দিয়ে খাবো। ছেলে বলছে মা ভাতটা একটু মেখে দাও, আমি বললাম মেখে নে ভাতটা। এর জন্য ও আবার বলছে, দেখাচ্ছে, এই যে ভাতটা মেখে নিল, ও মেখে নিয়ে ও খেতে আরম্ভ করে দিল। আর আমিও এখানে ভাত নিয়ে খেতে আরম্ভ করে দেবো। আমি না ওজনটা আবার বেড়েছে, এর জন্য ভাবছি একটু ডায়েট করবো, এর জন্য ভাতের পরিমাণটা একটু কমই নিয়েছি। এর জন্য ভাবছি যে রোজ ভাত খাই না, এর জন্য যেদিনকে মাছ হয় সেদিনকেই খাই। চলো ভিডিওটা দেখতে থাকো।
দেখো বন্ধুরা, আমরা খেয়ে নিচ্ছি। ছেলেটা না এত নোংরাভাবে খায়, সব ভাত পড়ে যাচ্ছে ওই দিক দিয়ে, নিজে খেতেও পারে না। এত বড় একটা ছেলে হয়েছে তারপরেও খেতে পারে না। ভাতগুলো গুছিয়ে দিতে হয়, আর অর্ধেক ভাত খাবে, অর্ধেক ভাত নিচে ফেলবে, এরকমভাবে খায় নোংরাভাবে। যাই হোক, চলো, এই যে দেখো মাছ দিয়েও খেয়ে নিচ্ছি। মাছের ঝোলটা না খুব ভালো হয়েছিল, এর জন্য মাছ দিয়েই বেশি ভাতটা মেখেছি। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কেননা আর ভিডিও করতে পারবো না, ছেলের স্কুল আরম্ভ হয়ে যাবে, এর জন্য আর ভিডিও করতে পারবো না। চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, আর বেল ঘন্টিটা টিপে দেবে, আর আমার চ্যানেলে সব ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরে একটা ভিডিওতে। আজকের মতো টাটা।